আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সব মেয়েদি আছেন, অনেক ভালো আছি। তো আজকে রাত্রেবেলা বেরোতেছি, আর এখন রাত কিন্তু বেশি একটা বাজে না। তো 11:17 বাজে। আমাকে 10:30টার সময় থাকার কথা ছিল, যে কারণে গাড়িটা দিতে পারি নাই, কারণ রাস্তায় বৃষ্টি হয়েছে, যে কারণে আসার সময় তেমন গাড়িও পাই নাই, যে কারণে একটু লেট হয়েছে। প্যাসেঞ্জার বারবার ফোন দিতেছে আমারে, বলতেছে ভাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি বলছি ভাই আমাকে 5-10 মিনিট সময় দেন, আমি আসতেছি। আর গাড়িটা কিন্তু স্টার্ট দিয়ে রাখছি। তো চলেন হ্যান্ড ব্রেক নামাই, সামনে যাওয়া যাবে না এখন, ব্রেকে দিতে হবো, কারণ সামনে একদম দেওয়াল আছে। তো চলেন এইখান থেকে ডাইরেক্টলি প্যাসেঞ্জারের কাছে চলে যাই। প্যাসেঞ্জার যাওয়ার আগে ওনাকে একটা ফোন দেই, দিয়া বলি ভাই আমি আসতেছি, আপনারা রেডি হন। তো যাই হোক, প্যাসেঞ্জার সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ ওনারা খুবই ভালো, যে কারণে বললো যে মেহেদি ভাই সমস্যা নয়, আপনি আসতে দেরি আসেন, আমরা রেডি হয়েছি। 5-10 মিনিট লেট হইতে পারে, আপনাকে যদি আয়না যদি বসায় রাখতাম তাহলে জিনিসটা খারাপ দেখা যাইতো। পরে বললাম হ্যাঁ ভাই তা ঠিক আছে। পরে বললো, আমি বললাম যে ভাই আসলে দেখেন রাস্তায় বৃষ্টি হয়েছে ভাই, যে কারণে আসলে আমার নিজেরই সমস্যা হয়েছে, মানে বৃষ্টির কারণে আসলে এলাকার ভিতরে গাড়িও পাওয়া যায় না ওইভাবে। শুধু আমাদের এখানে না, যে কোনো এলাকা, আর রাতও তো বেশি একটা বাজে না। তারপরে গ্রাম অঞ্চলের ভিতরে অটো চালিত ব্যাটারি চালিত অটো যেগুলো আছে, যেগুলো ওগুলো হচ্ছে যে মানে রাত সন্ধ্যার পরে আর গাড়ি চালায় না আর কি, অত ঠেকা নাই। এখন এখন তো অটোওয়ালারা তো অনেক বড় লোক হয়ে গেছে, যে কারণে রাত্রেবেলা গাড়ি চালানো মনে করে না। তো এই হচ্ছে অবস্থা। তো চলেন বাইদের এলাকায় আসছি, যেহেতু আমাদের মেন রোডেই, রাস্তাটাও বেশ ফাঁকা, চকচক চক লাগতেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যে কারণে আরো বেশি সুন্দর লাগতেছে, অনেক ঝকঝকা ঝকঝকা লাগতেছে। রাত্রেবেলা গাড়ি চালালে একটা ভালো লাগে, যে জিনিসটা হইতেছে যে কোনো থাকে না আর কি, কোনো ঝামেলা থাকে না। মানে ব্যাটারি চালিত অটো মোটো যে সিএনজি মিনজি যেগুলো ঝামেলা আর কি, রাস্তা ভিতরে রাত্রেবেলা কিন্তু থাকে না। দিনের বেলা তো গাড়ি চালানো জানি, যে এইসব রোডে হাইওয়েতে অনেক সিএনজি রোড আয় হায় গোষ্ঠী মারছে। কইতে 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 এই যে দুইটা দেখা গেছে, এই যে যাইতাছে কি নিজে নিয়ে যাইতাছে, কইতে কইতে বাইরে পড়ছে, মানে হাইড আছে বেশি, বহুদিন বাস পড়া। তো চলেন প্যাসেঞ্জার কাছে যাই, যাওয়ার পর ডাইরেক্টলি ওনাদেরকে উঠাই। যাই হোক, অলরেডি ওনাদের ওখানে গেলাম, যাওয়ার পর দেখি ওনারা সবাই রেডি আছে। পরে বললাম যে চলেন বের হই। পরে আমাকে বলতেছি যে মেহেদি ভাই আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, মানে বললো আর কি। বললাম যে কেন আজকে দেরিতে বের হন, কারণ এর আগে ওনারা হচ্ছে দেরিতে বের হয়েছিল। পরে বলছিলাম যে ভাই দিন রাত্রিবেলা একটা ড্রাইভারে এইভাবে নিয়ে এসে আধা ঘন্টা বসা রাখা কোনো যুক্তি হয় না। তারপরে এবার ওনারা দেখি আর মানে এবার আর তা করে নাই, যাওয়ার সাথে সাথে দেখি উঠে বললো। এবার আর কোনো প্যারা নাই, মানে গতবার একটা ঠাস ঠেলা দিয়েছিলাম, বলছি এত রাত্রে ভাই ফোন দিয়ে দিবেন না, আইসে কিন্তু বসে থাকতে পারবো না, রেডি হবেন 10 মিনিট আগে ফোন দিবেন, আইসে নিয়ে বেরোয় চলে যাবো। তারপর থেকে ইনশাল্লাহ ওনারা বুঝতে পারছে যে আসলে তো একটা মানুষটা নিয়ে মানে এভাবে নিয়ে এসে বসায় রাখা খুবই কষ্টকর। পরে যাই হোক, ওনারা খুবই ভালো আছে, এমনি খুবই ভালো আছে, আমি যা বলে তাই শুনি, এর আগের বারও যা বলছি তাই শুনছে। বাট খুবই ভালো মানুষ, কিন্তু হচ্ছে সময়টা নষ্ট করে দিয়েছিল, বসে থাকতে হয়েছে। তো তারপরে ওনারা বুঝতে পারছে যে না আসলে ওই রাত্রেবেলা নিয়ে এসে মানে বসায় রাখা ঠিক না। তারপর থেকে ওনারা খুবই ভালো আছে। তারপর ইনশাল্লাহ এবারও ওনাদেরকে নিয়ে যাইতেছি হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, আজকে রাত্রে শুধু। ওনারা রাত্রে নামবে বলছে, ইনশাল্লাহ ঘুরে আস্তে আস্তে সকাল হয়ে যাবে মনে হচ্ছে, কারণ এখান থেকে পাম্পে যেতে হবে, পাম্পে গ্যাস নেওয়া দরকার হালকা পাতলা, কারণ গাড়িতে গ্যাস কম আছে। গাড়িতে রিস্ক নিলেও কিন্তু ঘুরে আসতে পারবো না, রিস্ক নেওয়া কি দরকার আছে সামনে পাম্প থাকতে। তো দেখি সামনে যাই, সামনে পাম্পে থেকে গ্যাস নিতে হবে, হালকা পাতলা কিছু গ্যাস নিতে হবে, না নিলে দেখা যাচ্ছে হয়তো বা মানে ঘুরে আসতে পারবো না, একটা রিস্ক হয়ে যাবে। অতএব আমি রিস্ক নিতে চাই না। তো চলেন পাম্পে যাই। তো এই তো আমরা পাম্পে চলে আসলাম, এখন গ্যাস নিতেছি। আর এখন 12:44 বাজে। তো আসতে একটু লেট হয়েছে আমাদের, কারণ রাস্তায় বৃষ্টি ছিল, আর সামনে গ্লাসে পানি মারতে পারি নাই। এই পাম্পে থেকে 1 বোতল পানি নিয়ে নিছি সামনে হুইপারে ট্যাঙ্কিতে দেওয়ার জন্য। তো 1 বোতল পানি নিয়ে নিছি, দেন ঢেলে দিছি। আরেক বোতল নিতে গেছে, দেন পানি মানে শেষ হয়ে গেছে। আর যে আমাদের টাঙ্গাইল আকিস বাইপাসে মানে পাম্পে আছি, মূলত গ্যাসটা নিলাম। আর মূলত হালকা পাতলা গ্যাস নিলাম, 500 টাকার গ্যাস নিলাম, কারণ এই 500 টাকার গ্যাস দিয়ে ঘুরে আসতে পারবো। আর যাওয়ার সময় একটা এলাকা থেকে ফুল চাপ দিয়ে নিতে হইব, কারণ এখন ফুল চাপ যদি দেয় সেক্ষেত্রে গ্যাস 200 টাকা বেশি ঢুকবো, সেক্ষেত্রে কমাই নিয়ে গেলাম, যে কারণে আসার পর যেন ফুল চাপ দিতে পারি। তার বাইরে কিন্তু নাম অলরেডি ওইদিকে গিয়েছে, দেন ফ্রেশ ফ্রেশ হইতেছে, ছোট মুখে পানি দিয়েছে। তো চলেন আমরা গ্যাস যেহেতু নিলাম, তো ওনারা আসলে বেরোয় চলে যাবো। আজকে রাতে আমাদের আসতে কোনো প্রবলেম হয় নাই, প্রতিদিনই তো রাত্রেবেলা জ্যাম থাকে, কিন্তু হচ্ছে আজকে যে টাইমে বের হয়ে আমরা আসছি এই টাইমে কোনো জ্যামজট নাই, রাস্তাঘাট একদমই ফাঁকা। আর রাস্তাঘাট দেখতে খুবই সুন্দর লাগতেছে, চতুর সাইডে কত সুন্দর সুন্দর
বিল্ডিংয়ে লাল বাতি জ্বলতেছে, দেন খুবই ভালো লাগতেছে দেখতে। তো যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্ট পিছনের গেট দিয়ে ঢুকতেছি, 8 নম্বর গেট দিয়ে। মাঝে মাঝে এখানে চেকিং দেয়, বাট আজকে নাই, ওই যে আছে এখন ছাতা নিয়ে ফুসকে পারতেছে। কিন্তু হচ্ছে আজকে চেকিং দিবে না, কারণ আজকের বৃষ্টি, এখানে দাঁড়াইতে পারবো না, এই জন্য আজকে হয়তো সিগন্যাল দেয় নাই। আমি হচ্ছে এয়ারপোর্টে যে কবার পিছনে গেট দিয়ে ঢুকছি, 8 নম্বর গেট, 2 নম্বর গেট বা যেটাই বলেন না কেন, আজ পর্যন্ত একদিন মনে হয় সিগন্যাল দিয়েছিল এখানে, পরে আর সিগন্যাল দেয় না। আমি বলছি ভাই ভাই, আমি বলছি যে মাসে 20-30 দিনের মধ্যে আমি 40 দিনে এই গেট দিয়ে যাওয়া আশা করি, আপনি আমার একটু গাইড একটু মানে একটু মার করে রাখেন। তারপরে থেকে উনি আর কিছু বলে না, বলতেছে বাড়ি কোথায়, আমি বলছি বাড়ি অমুক জায়গায়, এখান দিয়ে আসি। পরে ভাই এখান থেকে ঢুকা নিষেধ, আপনি জানেন না ভাই, সবাই যদি ঢুকে আমরা ঢুকতে পারবো, সবাইটা বন্ধ করে দিলে আমরা এদিক দিয়ে ঢুকবো না, কারণ আমরা যদি এখান দিয়ে যাই আমাদের খিলকে থেকে জ্যাম পেলে ঘুরে আসতে হবে, মোরা 20 মিনিটে মেরে 20 মিনিট, 40 মিনিট, আধা ঘন্টা আমাদের এমনি চলে যায়, আমরা আধা ঘন্টা কেন ঘুরতে যাবো। পরে ওনার সাথে এক কথা 2 কথা, পরে দিকে উনি বললো ভাই জানকা আর এই দিক দিয়ে আইসেন, আসলে আইসেন, সমস্যা নাই। পরে আর তারপর থেকে কোনো কিছু বলে না। তো যাই হোক, আজকে অলরেডি এয়ারপোর্টে বৃষ্টি এসে পড়ছি, সারা রাস্তা প্রায় বৃষ্টি ছিল। আই হায়, কি ঝিলিক বাতি লাগাইছে মাঠের মাঝখানে, মানে পার্কিংয়ের মধ্যে ঝিকিমিকি করতেছে, চোখ মুখ খায়া বেলাই দিতেছে। তো যাই হোক, আজকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে ঢাকা খুবই ভালো লাগে আমার কাছে, ধুলা ময়লা থাকে না। কিন্তু বাহিরে গাড়ির কেদা দিয়ে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তো কিচ্ছু করার নাই, আজকে গাড়ি যেহেতু কেদা হয়েছে, কিচ্ছু করার নাই। কালকে বিকালে বা সকালে যাওয়ার পরে খুব সুন্দর করে ওয়াশিং দিতে হবে আমাকে। তো ভাইবাদার 2-1 আছে আর কি এখানে এয়ারপোর্টে। এক ভাই ফোন দিছিল, বললাম যে ভাই আমি এয়ারপোর্টে আসতেছি, ওনারা নাকি মাঠের মধ্যে আছে, আমাকে ফোন দিয়ে বললো যে মাঠের মধ্যে যাওয়ার জন্য। আমি বলতেছি ভাই একটু ওয়েট করেন, ওনারা সময়টা কোলাইতেছে না ওনাদের কাছে, মানে আমি আসতেছি বিশ্বাস করতেছে না। পরে বইলা দিলাম যে ভাই আপনি বিশ্বাস না করেন ফোন কাটেন, 10 মিনিট দাঁড়ান। পরে দাঁড়াইতে বলছি, ওনারা দাঁড়াইছে, তার সাথে আমি আসার আগে ফোনে কথা বলছি, মানে এয়ারপোর্টে ঢোকার আগে আমি কথা বলছি যে আমি আসতেছি, এই টাইমের মধ্যে আসতেছি, উনি বিশ্বাস করতেছে না। তো চলেন, আল্লাহ ভরসা, যেহেতু আমরা এয়ারপোর্টে চলে আসলাম যাত্রী নেওয়ার জন্য, আজকে কিন্তু যাত্রী যাবে না, মূলত যাত্রী আসবে। আর রাত্রিবেলা এয়ারপোর্ট সবসময় এইভাবে ফাঁকা থাকে, দিনের বেলা তো বিশাল জ্যাম থাকে, কিন্তু রাত্রিবেলা একদম ফাঁকা থাকে। আরে বাবারে চাই দেখি রাস্তা পার হইতেছে 2 সাইডে ছায়া, এই যে দেখেন এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে কে কে আসছিলেন, ভালোবাসা মানুষ যারাই আছেন অবশ্যই কমেন্টস করে জানায়েন, কার 14 গোষ্ঠীর মধ্যে কে একজন বাইরের দেশে থাকে, যদি কারো থাকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানায়েন কে কে আসছিলেন এই বাংলাদেশ এই এয়ারপোর্ট। তো চলেন আমরা আল্লাহ ভরসা এখন আমরা পার্কিং এ ঢুকে যাই। যাই হোক, আমি এয়ারপোর্টে আসছিলাম 2টার দিকে, আর এখন 3:31 বেজে গেছে। তো বড় ভাইদের সাথে বসে আড্ডা দিতেছি, দেন ছবি টবি উঠাইতেছি। আর এই যে আপনি চুপ থাকেন মিয়া, আপনি ভিডিওর ভিতরে সবসময় ঠ্যাং আর ঠেলে দেন মিয়া, সবসময় মিয়া ফাজিল মিয়া। কি অবস্থা তোমার খুকা বাবু? তো যাই হোক, এখানে যারা আছে সবার লোক আড্ডা দিতেছি, ভালো লাগতেছে, মানে একজন এক জায়গা থেকে চলে আসছি, আমার গাড়ি কিন্তু আরেকখানে রেখে আসছি, ভাইয়ের সাথে আড্ডা দিতেছি। দেন এয়ারপোর্ট আইসে প্যাসেঞ্জার তো যা যার মতো নেমে চলে গেছে, বড় ভাইদের সাথে আড্ডা দিতেছি। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমার প্যাসেঞ্জার যাত্রী মানে নামবে, যখন ফোন দিলে দেন চলে যাবো, ভাইদের কাছে বিদায় নিয়ে চলে যাবো। তো দেখি একটু ওয়েট করি আর ভাইদের সাথে আড্ডা দেই। কিন্তু আমার ঘুম থেকে কিন্তু উঠে এলেছে, উড়েয়া এই যে দেখেন কি করতেছে। আর এই যে কিছু ভাই ব্রাদার আছে, তো ইনশাল্লাহ এয়ারপোর্টে আসি। আর যাত্রী কিন্তু নামার কথা ছিল। ভিডিও হইতাছে ভাই, হ্যাঁ ভিডিও হইতেছে, দেয়া যায় না কে? হ্যাঁ দেয়া যায় না। তো মূলত যাত্রী নামার কথা ছিল 1:30, এখন কিন্তু প্রায় 3:30, এখনো যাত্রী কোনো খবর নাই। তো আর মেহেদি ভাই হয়তো একটু পরে চলে যাবো, আমি যাবো একটু পরে সবার কাছে বিদায় নিয়ে, আমার লগে যে বাড়ি মধ্যে আমার কাছে তো ইনশাল্লাহ বর্তমানে আছি কিন্তু এয়ারপোর্ট। তো আর এই যে ভাই ব্রাদার আছে আরো, ইনশাল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে। তো দেখা হয়ে মূলত ভালোই লাগলো, আসলে সবার সাথে দেখা হইলে মনটা কিন্তু ভরে যায় আনন্দে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে পাগলারা দেখে নেন, হ্যাঁ দেখা যায় মানে। তো আমরা এয়ারপোর্টে সবাই একসাথে অনেক বিনোদন করলাম। তো বিনোদন করা শেষে সবাই যা যার মতো করে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমিও ইনশাল্লাহ চলে আসছি, ওনাদেরকে রেখে চলে আসলাম। ওনাদের নাকি যাত্রী কারো যাবে কারো আসবে, তো বিদায় নিয়ে আসা বললাম। তো যাওয়ার সময় যেমন রাস্তা ফাঁকা ছিল, আর এখন কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে প্রায়, আর একটু পরে কিন্তু সকাল সকাল একটা ভাব চলে আসবে, সবাই কিন্তু সকাল দেখতে পারবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে আসছিলেন ভিডিওর মাঝখানে বা সাইড আগে পিছে, সবাই একটু খুব সুন্দর একটা করে কমেন্টস করবেন। তো দেখি কে কত সুন্দর কত সুন্দর করে কমেন্টস করতে পারেন, সবাই একটু করে কমেন্টস করবেন।
তো চলেন আল্লাহ ভরসা ঢাকা থেকে বের হই। আজকে কিন্তু পুরা রাত মানে জাগতে হইলো আর কি। তো আমার সাথে সাথে কে কে ছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কমেন্টস না করেন তবুও জানাবেন। কিভাবে জানাবেন, এটা লাইক মেরে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে ছিলেন আপনারা আর কি কাছে। সকালে আর ছিলাম বলতে আজকে সকালে কিন্তু ঢাকা থেকে বের হইতেছি, তো আর ছিলাম কিন্তু আমরা রাতে। আর এখন কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে। তবে বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে সকাল 8টা 9টার মতো বেঁচে যাবে, কারণ এখন সকাল হচ্ছে ভোর। আর এই সময় কিন্তু রাস্তাঘাটগুলো একদমই ফাঁকা থাকে, কারণ অনেক দূর দূরান্তে গাড়িগুলো কিন্তু লং রুটে যে গাড়িগুলো আসে দূর দূরান্ত কিন্তু চলে গেছে, শুধু 2-1টা করে ট্রাক মাঝে মাঝে দেখা যায়। এই সময় কিন্তু বাস খুবই কম দেখা যায়, কারণ এই সময় সকালবেলা বাস তেমন একটা ঢাকা থেকে ছেড়ে আসে না, বা রাস্তার বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেড়ে চলে যায়। এই জন্য এই সময়টা একটু রাস্তাঘাটে গাড়ি মানে চাপ একটু কম থাকে। যেমন যদি আর 1 ঘন্টা আগে আসতাম বা 2 ঘন্টা আগে আসতাম, রাস্তাঘাটে চাপটা একটু বেশি থাকতো। আর এখন যেহেতু সকাল টাইম হয়ে গেছে, কিছু কিছু ট্রাক ড্রাইভার আছে বড় ভাইরা, ওনারা অলরেডি ঘুমাইতেছে। আবার এই সময় আসলে কিন্তু সবাই ঘুমায়, মানে অনেক ড্রাইভাররাই কিন্তু সকাল সকাল ঘুমে থাকে আর কি। যারা আবার ঘুমে ঘুমে চালায় সেটা বলতেছি না, ঘুমে মানে ঘুমে ঘুমে একটা ভাব চলে আসে আর কি গাড়ি চালানোর অবস্থা। আমার কিন্তু তেমন কোনো কিছু মনে হচ্ছে না, কারণ আমি ওখানে যাওয়ার সবার সাথে আনন্দ বিলাস করছি, ঘুমের কোনো ভাবই থাকে নাই। আর আমার বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে সকাল 8টা 9টার মতো বেজে যাবে। এখান থেকে পাম্পে যাব, পাম্পে গ্যাস নিতে হবে প্রথম অবস্থা, তারপরে গ্যাস নিয়ে কিন্তু বেরোইতে হবে, কারণ যেহেতু বাড়ির দিকে চলে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু গাড়িতে ফুল গ্যাস তুলে আনা যাইতে হবে। কারণ ছোটোখাটো বিয়ার টিপ মারলে গাড়িতে গ্যাস লাগে বেশি, এজন্য গাড়ি গ্যাস নিতে হবে। পাম্পে যাওয়া লাগবে প্রথমে আমাকে, তারপরে হচ্ছে যে পাম্পে থেকে বের হয়ে বাসার দিকে চলে যাব। তবে যাওয়ার সময় কিছু টাকা গ্যাস নিয়ে গেছিলাম, আর এখন কিন্তু ঘুরে ঢাকা থেকে ঘুরে আসলাম। কোনো ঘোরাঘুরি নাই, শুধু জাস্ট এয়ারপোর্ট। আর হাইস গাড়ি যারা আমরা চালাই সবার কাছে কিন্তু সবসময় কিন্তু এয়ারপোর্টের টিপ একটু বেশি হয়। আর যখন শীত বা বর্ষা বা গরম সময় বা শীতকাল যখন আসে, তখন কিন্তু বিভিন্ন জায়গার ট্যুরের কিন্তু একটা একটা মানে টিপের একটা চাপ সৃষ্টি হয়। এই তো পাম্পে চলে আসলাম দেন গ্যাস নেওয়ার জন্য, আর আমার গাড়িতে কিন্তু অলরেডি গ্যাস ঢুকাইতেছি। আর বর্তমানে এখন আছি হচ্ছে আমাদের এলাঙ্গা পাম্পে। তো মানে আমি কালকে রাতে যেটা ভাবছিলাম দেন সেটা হয়েছে যে রাত্রেবেলা বৃষ্টিও হলে আর দিন ওয়েদার খারাপ থাকলে রাতে ঘুম আসবে প্রত্যেকটা ড্রাইভারের। আসার সময় দেখলাম 2-3টা ট্রাক আইল্যান্ডের উপর দিয়ে চেকায় মেকায় দিয়ে বয়ে রয়েছে। প্রত্যেকটা ড্রাইভারে কিন্তু প্রায় প্রায় হাতে চোখে ঘুম আছে। একটা ঢুকাইতে বয়ে আছে 2টা গাড়ি, এই একটা ঢুকাইছে আবার এই একটা ঢুকাইছে। আমারও কিন্তু একই অবস্থা, আসার সময় ঘুম ঘুম ভাব, ঘুমের সুতন উল্টা পাল্টা কই হ্যাঁ কই কি হয়েছে কি কাও। আমি বললাম না আপনাকে না পরে আর কিনা নন্দন একটা অবস্থা। যাই হোক, চোখে ঘুম নিয়ে কেউ কখনো গাড়ি চালাবেন না। যাক, আর এই যে আমাদের এলাঙ্গা পাম্পে আছি, এখানে গ্যাস নিতেছি। চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত চলে যাবো। আর যাওয়ার সময় নিয়েছিলাম হচ্ছে 500 টাকা, ফুল উঠাই নাই। এখন কিন্তু ফুল চাপ দিলে 1000-1200 টাকা মতো গ্যাস ঢুকবে। তো গ্যাস নিয়ে কিন্তু খুব দ্রুত কিন্তু চলে যাইতে পারবো। আর গাড়িও কিন্তু ময়লা দিয়ে একদমই শেষ, রাস্তায় বৃষ্টি হনে। তো যাই হোক, সবাইকে নামাই দিয়ে পার্কিংয়ে চলে আসছি। আর আজকে ভাড়া ছিল হচ্ছে মাত্র 5500 টাকা ভাড়া ছিল। দেন 1600 টাকার মতো গ্যাস গেছে, আর তেমন কোনো খরচ নাই। আর ওইখান থেকে ড্রাইভার খোরাকি হবে 1000 টাকা। হাজারে যদি 200 করে হয় সেক্ষেত্রে খোরাকি 1000 টাকায় আসে, তাহলে হচ্ছে 1600 আর হচ্ছে 1000-2600 টাকা খরচ 5500-এর মধ্যে। আর যা থাকে সব কিন্তু মালিক ইনকাম। তো যাই হোক, ওইখান থেকে অনেকে বললেন যে ভাই ড্রাইভারদের খোরাকি কেমনে কি নেয়। প্রত্যেকটা ড্রাইভার 1000-200 করে খোরাকি নেয়, মানে শতকরা হিসেবে 20%। তো যাই হোক, আজকে পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।